আসসালামু আলাইকুম সবাইকে। এই গরমে ঠান্ডার ডেজার্ট খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আজকে তৈরি করে দেখাবো সাবুদানার মিল্ক পুডিং। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ভালোভাবে গরম করে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সাবুদানা আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন। সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে যেন সাবুদানাগুলো নিচে লেগে না যায়। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেলে এরকম স্বচ্ছ দেখা যাবে আর এ পর্যায়ে এগুলো চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে সঙ্গে সঙ্গে সাবুদানাগুলো ছেঁকে নিতে হবে। এরপর সাবুদানাগুলো পানি দিয়ে ধুয়ে নিব, এতে করে সাবুদানাগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এখন একটা পাত্রে 2 কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি, চুলা অফ থাকা অবস্থাতেই সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে এগুলো দলা পেকে যেতে পারে। মিশিয়ে নেওয়ার পর এখন চুলাটা জ্বালিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দুধটাকে 5 মিনিটের মতো জাল করে নিব। এখন এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। এরপর এগুলো খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সাবুদানা দেওয়ার পর খুব জাল করার দরকার নেই, 1 মিনিটের মতো জাল করে নিলেই হবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন পুডিংটা সেট করার জন্য একটা মোল্ডে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করার ফলে পুডিংটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে আসবে। এখন এই বাটির মধ্যে জাল করে রাখা মিশ্রণটা ঢেলে দিব। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর মোল্ডের উপরে একটা প্লেট দিয়ে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নিলেই খুব সহজেই এটা বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন সাবুদানার মিল্ক পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।